এ যেন আরজি করের পুনরাবৃত্তি। শুক্রবার এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের অনশন মঞ্চে গিয়ে গো ব্যাক স্লোগান তুলতে হলো প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতি। শুভানুধ্যায়ী সেজে হাজির হওয়া সত্ত্বেও এমন অস্বস্তিকর স্লোগানের মুখে পড়তে হবে তা বুঝতে পারেননি রাজনীতির শিক্ষানবিশ। আর এই প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, গো ব্যাক স্লোগান দিয়েছে আমি শুনিনি, এটা আপনারা বলছেন, আপনারা যখন বলছেন আমি মেনে নিচ্ছি। কেউ না কেউ গো ব্যাক স্লোগান দিয়েছিলেন, সেখানেই একটা গণ আন্দোলন গড়ে ওঠে, সেখানেই নর্দমায় ছুঁড়ে ফেলে দেওয়া হয় নকশাল আছে, নর্দমায় ছুঁড়ে ফেলে দেওয়া হয় এসইউসিআই আছে এবং সিপিএম আছে। সেই আন্দোলনের দখলদারি নিতে চায় তারাই। আর এই প্রসঙ্গেই তিনি সরব হন। চাকরি হারিয়ে হাজার হাজার শিক্ষকরা প্রতিবাদ করতে রাস্তায় নেমে আজ অনশনের পথে। তাদের পাশে দাঁড়ানোর জন্য সেখানে একদিনও এদিন অবধিও পৌঁছান বিজেপি সাংসদ ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন চাকরিহারা একটি সাউন্ড সিস্টেম নিয়ে এসেছিলেন। সেই গাড়িতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন উঠতে যাচ্ছেন তখন এক দফায় তাকে বাধা দেওয়া হয়। কয়েকজন ব্যক্তি যারা নিজেদের চাকরিহারা বলে দাবি করছেন তারা বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য ছিল এখানে তারা কোনো রাজনীতির প্রবেশ ঘটতে দেবেন না। শেষমেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাড়িতে উঠে নিজের বক্তব্য রাখেন। সেই সময়ই আচমকায় গো ব্যাক স্লোগান উঠতে থাকে। এই স্লোগানের মধ্যেই তাকে এলাকা ছাড়তে হয় আর এক প্রকার নিরাপত্তা কর্মীরা তাকে বের করে নিয়ে আসেন। ব্যুরো রিপোর্ট, দ্য ভয়েস নাও। গো ব্যাক স্লোগান দিয়েছেন, এটা আমি প্রথম। দ্বিতীয়, আপনারা যখন বলছেন যে গো ব্যাক স্লোগান দিয়েছেন, আমার মনে হচ্ছে এই গো ব্যাক স্লোগানের সঙ্গে আমি যখন ওই আমাদের আরজি করের কাণ্ডের পরে বউবাজার স্ট্রিটে গিয়েছিলাম, তখন একদল নকশাল এবং একদল এসইউসিআই এর ছাত্র, এসইউসিআই ছাত্র সংগঠনের ছাত্র, তারা আমাকে গো ব্যাক স্লোগান দিয়েছিল। যদিও আমি সেখানে গিয়েছিলাম সহমর্মিতা জানাতে। আজকে এখানে কোনো সহমর্মিতার ব্যাপার নয়, আজকে আমি সরাসরি এসেছিলাম এদের সঙ্গে আমি আছি এবং থাকবো বলে। এই নকশাল এবং সিপিএম এবং এসইউসিআই এরা ওই অভয়ার আন্দোলন সম্পূর্ণ ধ্বংস করেছে তৃণমূলের চামচা হিসেবে। সেই তৃণমূলের কিছু চামচা এখানে জড়ো হয়েছে, জড়ো হয়ে হয়তো গো ব্যাক স্লোগান দিয়েছে। তারা এখানে বলছিলেন যে প্রধানমন্ত্রী কি বলছেন, এটা কি প্রধানমন্ত্রীর ব্যাপার? তারা যদি এইটুকু না জানেন এবং প্রধানমন্ত্রীকে জড়িয়ে দিতে চান, তাহলে আমি বলবো আপনারা মতলববাজ। সেই সিপিএম, সেই এসইউসিআই, সেই নকশাল তাদের হয়ে আপনারা এসছেন। আপনারা জেনে রাখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যক্তি হিসেবে এখানে থাকবে। লফুল ডিরেকশন তারা দিতে পারে। তা আমরা 2 ঘন্টা সময় দিচ্ছি মমতা ব্যানার্জিকে, যে কোনো ধরনের লফুল ডিরেকশন তিনি বা তার শিক্ষামন্ত্রক স্কুল সার্ভিস কমিশনে পাঠাবেন, এবং পাঠালে স্কুল সার্ভিস কমিশন বাধ্য থাকবে সেই ওএমআর শিট পাবলিশ করতে। যদি এই ওএমআর শিট তারা পাবলিশ না করেন এবং এই ধরনের ডিরেকশন যদি না আসে, তাহলে আমরা ধরে নেব আপনারা ওএমআর শিট পাবলিশ করতে চাইছেন না, কারণ আপনারা স্বচ্ছতার অভাব এইটাই চান, স্বচ্ছ হতে চান না। ট্রান্সপারেন্সি ডিমান্ডস পাবলিকেশন অফ দ্য অল ওএমআর শিটস। আপনারা স্বচ্ছতা চান না। আপনারা যারা চাকরি কিনেছে তাদেরকেই রক্ষা করতে চান। যারা সৎভাবে, এই যে ভালো ছেলেগুলো চাকরি পেয়েছে, তারা যে রাস্তায় বসে আছে তাদের পক্ষে কোনো কাজ করছেন না। আপনি কি নিয়ে তাহলে? আপনি অন্য অনেক ছাত্রছাত্রী আছে যারা রিভিউ অ্যাপ্লিকেশন নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে, যারা তাদের কথা বলতে পারে। আপনি সেই কথা বলায় বাধা দিচ্ছেন কেন? ওএমআর শিট আপনার পৈতৃক সম্পত্তি নয়। ওএমআর শিট রাজ্য সরকারের কোনো ব্যক্তির পৈতৃক সম্পত্তি করতেই হবে। আমরা আপনার পদত্যাগ দাবি করছি। 2 ঘন্টা বাদে থেকে আপনারা দেখবেন যে উত্তাল হয়ে উঠবে সারা পশ্চিমবঙ্গ। আপনাকে পরবর্তী পদক্ষেপ চরমপন্থী আন্দোলনের পথে হাঁটবেন যদি চরমপন্থী আন্দোলন বলতে কি মনে বোঝাচ্ছেন আপনি? আমরা যে কোনো আইনটাই বললেন, কি আইন আছে, আইনের রাস্তাটাই তাদের দেখালেন, এটা কেন লেগে গেল? এরা কেন লেগে গেল সেটা ওরা বলতে পারবে, আমি তো জানি না। এদের মধ্যে কি এমন কেউ আছে যে অসন্তুষ্ট চাপ না? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সে তো ওদের তাবেদার সংগঠনের কিছু লোককে ডাকা হয়েছে। এখানে যারা বসে আছেন তাদের কাউকে তো ডাকা হয়নি। কেন ডাকা হয়নি? এই একদে সদস্যতার যে প্রমাণ আপনারা আজকে রাখলেন, তাতে বোঝা যাচ্ছে যে আপনারা চামচাদেরই চান। যারা চাকরি কিনেছে তাদেরকেই চান, যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে
তাদেরকে আপনারা চান না। স্যার আপনি 2 ঘন্টা থাকবেন আপাতত এখানে? অনেকক্ষণ থাকবো, 2 ঘন্টা কেন, রাত্রি 11টা 12টা অবধি থাকবো। আমি থাকবো বলেই তো এসেছি।